সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের 13 পৃষ্ঠার লিসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, এখান থেকে তোমাদের এই কলামের যে কাজটি রয়েছে এই কাজটি, এরপরে রয়েছে এখানে A1 এর মধ্যে রয়েছে একটি শূন্যস্থান, এই শূন্যস্থানটি কীভাবে পূরণ করতে হবে এর অ্যান্সার সহ। এরপরে বি কলামে রয়েছে তোমাদের এখানে বুলবুল সম্পর্কিত একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটির বাংলা অর্থ সহ। এরপরে B1 রয়েছে এখানে প্রশ্নগুলোর উত্তর এবং অর্থ সহ। B2 এর মধ্যে যে কাজগুলো, এরপরে এখানে B3 অর্থাৎ সম্পূর্ণ পাঠটি তোমাদেরকে আমি বাংলা অর্থ সহ উত্তর সহ পুরো এই পাঠটি তোমাদেরকে আজকে পড়ে তোমাদেরকে শিখিয়ে দেবো। শিক্ষার্থীরা চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরুর পূর্বেই তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা এখানে প্রথম যে কাজটি তোমাকে বলা হয়েছে বলছে লুক অ্যান্ড সে, দেখো এবং তাকাও। ইউজ সুইটেবল ওয়ার্ড, উপযুক্ত শব্দ ব্যবহার করো। ফ্রম দ্য বক্স থেকে। টু ডিসক্রাইব, বর্ণনা করো। দ্য অকুপেশন, পেশার বর্ণনা করো। অফ ইচ পার্সন বিলো, নিচের যে ব্যক্তি দেওয়া আছে তাদের অকুপেশন, তাদের পেশা নিয়ে কী করতে বলছে, ডিসক্রাইব, বর্ণনা করতে বলছে। তো এখানে কয়টা শব্দ দেওয়া আছে, 6টা শব্দ। নিউজ পেপার হকার, নার্স, ক্লিনার, রিক্সা ফুলার, এরপরে ওয়েটার্স, এরপরে পোস্টম্যান। ঠিক আছে, তো এখানে দেখো এই শব্দগুলো দ্বারা আমাদেরকে কি করতে বলা হয়েছে বলো তো ভাইয়া? এখানে আমাদেরকে ডেসক্রাইব, বর্ণনা করতে বলছে তাদের পেশা সম্পর্কে। চলো তাহলে আমরা এর অ্যান্সারটা দেখে নিই। এখানে দেখো প্রথমে হয়েছে নিউজ পেপার হকার, একজন সংবাদ বাহক। তিনি কি করেন? তিনি হচ্ছে এ পার্সন হু ডেলিভার্স নিউজ পেপার টু হোম অর শপ ইন দ্য মর্নিং। অর্থ হচ্ছে যে ব্যক্তি সকালে বাড়িতে বা দোকানে খবরের কাগজ পৌঁছে দেন, আমরা তাদেরকে কি বলি? নিউজ পেপার হকার বলি, অর্থাৎ বাংলা সংবাদ বাহক বলে থাকি। এরপর রিক্সা পুলার, একজন রিক্সা চালক। তিনি কি করেন? এ পার্সন হু ড্রাইভস এ রিক্সা, যিনি রিক্সা চালান। টু ট্রান্সপোর্ট পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, যে ব্যক্তি রিক্সা চালিয়ে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেন তাকে আমরা কি বলি? রিক্সা চালক বলি। এরপরে দেখো নার্স, এখানে রয়েছে নার্স অর্থ সেবিকা। এর অর্থ এর 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 বাক্য হিসাবে আমরা লিখতে পারি হু টেক কেয়ার অফ সিক অর ইনজুরিড পিপল, যিনি অসুস্থ এবং আহত মানুষদের কি করে? সেবা করে। ইউজুয়ালি ইন হসপিটাল অর ক্লিনিক, সাধারণত হাসপাতালে এবং ক্লিনিকে। এরপরে এখানে হচ্ছে ওয়েটার্স, এ ফিমেল ওয়ার্কার হু সার্ভ ফুড অ্যান্ড ড্রিঙ্কস টু কাস্টমার ইন দ্য রেস্টুরেন্টস অর ক্যাফ। এর অর্থ হচ্ছে মহিলা যিনি রেস্টুরেন্ট বা ক্যাফেতে খাবার বা পানীয় পরিবেশন করে থাকে, আমরা তাকে কি বলি? ওয়েটার বলে থাকি। এরপরে 5 নম্বর আমরা লিখতে পারি ক্লিনার, একজন পরিচ্ছন্নতা কর্মী। এ পার্সন হু কিপস প্লেস ক্লিন অ্যান্ড টিডি সাচ অ্যাজ অফিস, হোম অ্যান্ড পাবলিক স্পেসেস। অর্থ হচ্ছে যে ব্যক্তি অফিস, বাড়ি এবং অন্যান্য স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাকে আমরা কি বলি? ক্লিনার বলে থাকি। পোস্টম্যান, এর অর্থ হচ্ছে দেখো আমরা পোস্টম্যানেরটা দেখি। একজন পোস্টম্যান, এ পোস্টম্যান হু ডেলিভার্স লেটার অ্যান্ড পার্সেল টু হোম অর অফিসেস। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি বাড়ি বা অফিসের চিঠি বা পার্সেল পৌঁছে দেয়। শিক্ষার্থীরা এখন আমরা পরবর্তী যে কাজটি রয়েছে আমরা সেই কাজটি দেখব। যেমন এই জায়গাটাতে এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। শূন্যস্থানটা কী বিষয় আমরা একটু পড়ে নিই। চোজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ উপযুক্ত শব্দ বাছাই করো। ফ্রম দ্য বক্স থেকে। টু কমপ্লিট দ্য ডায়লগ, এবং কথোপকথনটি পরিপূর্ণ করো। বিলো, নিচের। দেন অ্যাক্ট আউট ডায়লগ ইন পেয়ার্স, তারপরে জোড়ায় জোড়ায় সেটি অভিনয় করো। আচ্ছা, এখন মূলত আমাদেরকে এখান থেকে কয়েকটা শব্দ দেওয়া আছে, লেটার, চিঠি, এরপরে রেস্টুরেন্ট, স্ট্রিটস, প্লেস, মর্নিং। ঠিক আছে, এই শব্দগুলো এখানে কোথায় কোনটা বসবে তো আমি তোমাদেরকে এখান থেকে এর অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি এখান থেকে একটু ছোট করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, দেখো ভাইয়া যে হোয়াট ডাজ এ ক্লিনার ডু, একজন ক্লিনার বা পরিচ্ছন্ন কর্মী কী করে? এর উত্তর হচ্ছে এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস অ্যান্ড অফিস, এবং এ ক্লিনার একজন পরিচ্ছন্ন কর্মী সে কী করে? বাড়ি, অফিস এবং
স্ট্রিটস রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ঠিক আছে, ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এখানে অ্যান্সারটা হবে কি স্ট্রিটস। এরপরে দুই হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু, একজন সংবাদ বাহক কী করে? এ হকার গিভস আজ নিউজ পেপার এভরিডে, তিনি আমাদেরকে প্রতিদিন কি দেয়? খবরের কাগজ দেয়। মর্নিং, এভরি মর্নিং, অর্থাৎ প্রত্যেক সকালে সে কী করে? খবরের কাগজ দেয়। হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু, একজন পোস্টম্যানকে আমরা ডাক পিয়নও বলতে পারি, অথবা একজন পোস্টম্যান কী করে? এ পোস্টম্যান ডেলিভার্স সরবরাহ করে, কি করে? সরবরাহ করে লেটার, চিঠি সরবরাহ করে, অ্যান্ড আদার আইটেম, এবং অন্যান্য জিনিস সরবরাহ করে আজ আমাদেরকে অন্যান্য জিনিস সরবরাহ করে। তার মানে এখানকার অ্যান্সারটা হবে কি লেটার্স। দেখো এরপরের অ্যান্সারগুলো আমরা দেখতেছি। এরপর বলছে হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু, একজন রিক্সা চালক কী করে? একজন রিক্সা চালক কী করে? আমাদেরকে এখান থেকে দেখো, এই রিক্সা পুলার টেক্স ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এখানে হবে প্লেস, এক স্থান থেকে আমাদেরকে কী করে? অন্য স্থানে নিয়ে যায়, এই যে প্লেস। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপর অ্যান্সার হোয়াট ডাজ এ ওয়েটার ডু, একজন ওয়েটার কী করে? তো একজন ওয়েটার সার্ভ ফুড, খাদ্য সরবরাহ করে দ্য রেস্টুরেন্টে কী করে? খাদ্য সরবরাহ করে। এই যে এখানে রেস্টুরেন্ট দেওয়া আছে, তোমরা কি বুঝছো কোনটা কোন জায়গায় হবে? আচ্ছা এরপরে আমাদের কাজ কি দেখো ভাইয়া, এরপরের কাজটা হচ্ছে এখানে একটি প্যাসেজ দেওয়া আছে বুলবুল সম্পর্কিত। আমরা এই প্যাসেজটির বাংলা অর্থ সহ শিখব। তবে আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা অর্থগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পাঠ্য বইয়ের সাথে এই বাক্যগুলো সেখান থেকে বই থেকেও পড়তে পারো, অথবা ভিডিওটা দেখে থামিয়ে হলো মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে পড়ে দেখিয়ে দিচ্ছি। বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, সে ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়াকস আপ অ্যাট 5 o'clock, সে 5টা বাজে ঘুম থেকে ওঠে, অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ, প্রতিদিন সকালে সে 5টায় ঘুম থেকে উঠে এবং শঙ্কর এলাকার রাস্তায় হেঁটে হেঁটে আবর্জনা সংগ্রহ করে। পিপল অফ শঙ্কর ফুড দেয়ার রাবিশ in plastic bins and leave them in front of their house, শঙ্কর এলাকার লোকজন তাদের আবর্জনা প্লাস্টিকের বিনে রেখে বাড়ির সামনে রেখে দেয়। শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে বলছে বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দ্যাম, সে বাড়িতে গিয়ে এইসব আবর্জনা সংগ্রহ করে। সামটাইমস দ্য বিন আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড, কখনো কখনো বিনগুলো থেকে খুব নোংরা হয় এবং সেগুলো থেকে দুর্গন্ধ ছড়ায় বা দুর্গন্ধ আসে। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু সে এসব নিয়ে চিন্তা করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ বিন, সে বিন থেকে সব কিছু বের করে এবং নিজের ভ্যানে রেখে দেয়। শিক্ষার্থীরা এরপরে দেখো হি বিলিভ দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, সে বিশ্বাস করে যে সব কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে এই এলাকা পরিষ্কার রাখার জন্য। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাস সে দুদিনের জন্য অসুস্থ ছিল। শি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, তাই সে আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর এরিয়া ইন গ্রেট ট্রাবল, শঙ্কর এলাকার মানুষ বড় সমস্যায় পড়ছিল। দে গট ফিল্ডস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তাদের বাড়ির সামনে আবর্জনার স্তূপ জমে গিয়েছিল। দ্য হোল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, পুরো এলাকা নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। হোয়েন বুলবুল গট ওয়েল হি কেম ব্যাক টু শঙ্কর, সে অসুস্থ হয়ে শঙ্করে আবার ফিরে এলো। আমি জাস্ট পড়ে দিচ্ছি তোমরা। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সমস্ত কিছু বিন থেকে সব আবর্জনা সংগ্রহ করল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন,
সে আর অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজ, সে বুঝতে পারে, ইফ হি স্টপ ওয়ার্কিং ইভেন ফর এ ডেজ অনলি দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। সে বুঝতে পারে যদি সে কয়েকদিনের জন্য কাজ বন্ধ করে তাহলে পুরো এলাকা একটি বড় আবর্জনার স্তূপে পরিণত হবে। শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের সম্পূর্ণ এই প্যাসেজটির বাংলা অর্থসহ, ঠিক আছে? এখন আমরা এখান থেকে এই প্যাসেজটির পরবর্তী যে কাজগুলো রয়েছে আমরা সেগুলোর অ্যান্সার করব। এই যে তোমরা B1-এ দেখতে পাচ্ছ, বলছে নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলোর উত্তর করো। তো এখানে দেখো 5টি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্ন রয়েছে। আমরা এই 6টি প্রশ্নের বাংলা অর্থ সহ অ্যান্সার সহ এই 6টি প্রশ্নের উত্তর শিখব। আচ্ছা, তোমরা কি লেখাগুলো স্পষ্ট দেখতে যদি না পাও তাহলে তোমরা ভিডিওটার কোয়ালিটি অর্থাৎ ক্লাসটির কোয়ালিটি রেজুলেশন একটু বাড়িয়ে নিবা, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্রথম প্রশ্ন, হোয়াট টাইম ডাজ বুলবুল ও কাফ? দেখো এর অর্থ হচ্ছে বুলবুল কখন ঘুম থেকে ওঠে। হোয়াট টাইম ডাজ বুলবুল ও কাফ, কখন বুলবুল ঘুম থেকে ওঠে? এর উত্তর হচ্ছে বুলবুল ওকস আপ অ্যাট 5 o'clock এভরি মর্নিং। অর্থ বুলবুল প্রতিদিন সকালে 5টায় ঘুম থেকে উঠে। আমরা এই অ্যান্সারগুলো প্যাসেজ থেকেই সংগ্রহ করছি। তোমরা চাইলে এই অ্যান্সারগুলো কিন্তু প্যাসেজে আছে বা তোমাদের বইতে আছে, তোমরা সেখান থেকে এগুলো মিলিয়ে তোমরা কী করবা, বইতে দাগায় নিবা, তারপরে সেগুলো পড়ে নিবা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর ফুড দেয়ার রাবিশ? শঙ্কর এরিয়ার মানুষ কোথায় ময়লা আবর্জনা রাখত? দ্য পিপল অফ শঙ্কর এরিয়ার মানুষ ফুড দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। শঙ্কর এলাকার মানুষ তাদের আবর্জনা প্লাস্টিকের বিনে রেখে বাড়ির সামনে রেখে দিত। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট? কেন বুলবুল ভাবতো যে সকল পেশাই গুরুত্বপূর্ণ বা সকল কাজেই গুরুত্বপূর্ণ? এর অ্যান্সার হচ্ছে বুলবুল বিলিভস দ্যাট, বুলবুল বিশ্বাস করতো যে অল জবস আর ইম্পর্টেন্ট, সকল কাজেই গুরুত্বপূর্ণ, বিকজ হি থিঙ্কস এভরি জব কন্ট্রিবিউটস টু কিপিং দ্য এরিয়া ক্লিন অ্যান্ড অর্ডারলি। এর অর্থ হচ্ছে যে বুলবুল বিশ্বাস করে যে সব কাজেই গুরুত্বপূর্ণ, কারণ তিনি মনে করেন প্রতিটি কাজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। এরপরে দেখো হোয়াট হ্যাপেন, হোয়াট হ্যাপেন, কী ঘটেছিল হোয়েন বুলবুল বিকেম সিক? যখন বুলবুল অসুস্থ হয়ে পড়ে তখন কি ঘটেছিল? হোয়েন বুলবুল বিকেম সিক, যখন বুলবুল অসুস্থ হয়ে পড়ে, হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে রাবিশ সংগ্রহ করতে পারেনি ফর 2 days, 2 দিনের জন্য। অ্যাজ এ রেজাল্ট, যার কারণে ফিল্ডস অফ রাবিশ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য পিপলস হাউস, বাড়ির সামনে ময়লা আবর্জনার স্তূপ জমে গিয়েছিল। অ্যান্ড হোল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, এবং পুরো এলাকায় নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে পড়ছিল। আমি আবারও বলে দিচ্ছি, যখন বুলবুল অসুস্থ হয়ে পড়ে তখন সেই 2 দিনের আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি। এর কারণে বা এর ফলপ্রসূ লোকজনের বাড়ির সামনে আবর্জনার স্তূপ জমে গিয়েছিল, পুরো এলাকায় নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। এই নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক অ্যাগেন? যদি হোয়াট উইল হ্যাপেন, আবার কি ঘটবে? ইফ বুলবুল ফলস সিক অ্যাগেন, বুলবুল যদি আবার পুনরায় অসুস্থ হয়ে পড়ে, আবার কি হবে? ইফ বুলবুল ফলস সিক অ্যাগেন দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। যদি বুলবুল আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে পুরো এলাকা আবার একটি বড় আবর্জনার স্তূপে পরিণত হবে। বিকজ, কারণ দ্য পিপল অফ শঙ্কর রিয়েলি হিম টু কিপ দেয়ার সারাউন্ডিং ক্লিনস। এর অর্থ যে কারণ শঙ্কর এলাকার মানুষ তার উপর নির্ভর করে তাদের আশপাশ পরিষ্কার রাখার জন্য, অর্থাৎ বুলবুল আসবে ভেবে। এরপরে সর্বশেষ প্রশ্নটি দেখো, হোয়াট উইল সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? তুমি কি বলবে? হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে? টু বুলবুল, বুলবুলকে তুমি কি বলবে? ইফ ইউ মিট হিম, যদি তোমার সাথে সাক্ষাৎ হয় তার,
তাহলে তুমি তাকে কি বলবে? ইফ আই মিট বুলবুল আই উড সে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন ইন কিপিং দ্য এরিয়া ক্লিন। যদি আমার বুলবুল সাথে দেখা করি বা আমার সাথে বুলবুলের দেখা হয়, আমি বলবো আমি সত্যি আপনার কঠোর পরিশ্রম এবং একাগ্রতার প্রশংসা করি। ইউ আর ডুইং ভেরি ইম্পর্টেন্ট জব। আপনি আপনার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছেন, আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। ইউ আর ডুইং ভেরি ইম্পর্টেন্ট জব অর্থ হচ্ছে আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। প্লিজ টেক কেয়ার ইউর হেলথ সো দ্যাট ইউ ক্যান কন্টিনিউ ইউর ওয়ার্ক। দয়া করে আপনার স্বাস্থ্যের যত্ন রাখুন যাতে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারেন। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা শিখেছিলাম এই প্রশ্নগুলোর উত্তর। এরপরে যে কাজগুলো রয়েছে আমরা এখন সেই পরবর্তী কাজে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, পরবর্তী কাজে এখানে রয়েছে তোমাদের কিছু। দেখো আমরা আগে প্রশ্নটা পড়ি, কী বলছে? থিঙ্ক এ পারসন, একজন ব্যক্তিকে চিন্তা করো, হু হেল্প, যে সাহায্য করে, ইউ তোমাকে, লিভ ওয়েল, সুন্দরভাবে জীবনযাপন করতে, রাইট এ কম্পোজিশন, একটি কম্পোজিশন লেখো, অন দিস পারসন, ওই ব্যক্তি সম্পর্কে যে তোমাকে সাহায্য করে। নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলো উত্তর ব্যবহার করে। এখানে এই অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নের আলোকে তোমাকে কি লিখতে বলা হয়েছে? রাইট এ কম্পোজিশন, একটি কম্পোজিশন মানে রচনা, বাংলাকে যেটা বলি আমরা কম্পোজিশন লিখতে বলা হয়েছে। কাকি সম্পর্কে? অফ দিস পারসন, মানে একজন ব্যক্তি সম্পর্কে একটি রচনা লিখবে। ধরো তোমাদের বাড়িতে অনেক ধরনের কাজ করে, বুয়া কাজ করে, রান্না বান্নার একজন কাজ করে, ঠিক আছে? তো তাদের সম্পর্কে তুমি জাস্ট একটা কম্পোজিশন লিখবা। চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তো এখানে তোমাদের যেই কম্পোজিশনটি, এই কম্পোজিশনটা এখানে তোমাদেরকে বাংলা অর্থ সহ আমি লিখে দিয়েছি, একবার তোমাদেরকে পড়ে দিচ্ছি। দেখো আমি যেই কম্পোজিশনটা লিখছি সেটা হচ্ছে আয়েশা আপাকে নিয়ে। আয়েশা আপা, দ্য ওয়ান হু হেল্পস মি লিভ ওয়েল, অর্থাৎ যে আমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে এমন একজন ব্যক্তি সম্পর্কে আমরা কি করলাম? একটা কম্পোজিশন লিখতেছি। যেমন তার নাম হচ্ছে আয়েশা আপা ইজ দ্য পারসন who help me live well. She is our cook and works up early in the morning to prepare food for our family. She starts her work around 6 p.m. making sure we have healthy breakfast. She also prepare lunch and dinner with care. Aishapa loves her job because she enjoys cooking and taking care of us. She always makes sure that the food or nutrition and tasty. এরপরে দেখো, if Aishapa stop working it would be hard for us to prepare healthy meals. We would miss her cooking and our meals would not be the same. I think her job is very important because she helps us healthy and হ্যাপি উইথ হার ডিলিশিয়াস মিলস। এখানে প্যাসেজটির বাংলা অর্থাৎ এই যে কম্পোজিশনটির বাংলা অর্থ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এই অর্থ সহকারে পড়ে নিতে পারো। আচ্ছা, এতক্ষণ আমরা এখান থেকে যে কম্পোজিশনটি ছিল এটার আমরা অ্যান্সারটা শিখেছিলাম। এখন আমরা এর পরবর্তী যাই। এখানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে, অর্থাৎ কী ব্যবহার করা হয়েছে এই প্যাসেজটাতে সেই বিষয়টি। তো তোমাদের কাজটা হচ্ছে এখান থেকে আরেকটা কাজ রয়েছে, আমরা এটা একটু দেখে নিই। দেখো বলা হয়েছে আন্ডারলাইন দ্য অল ভার্বস, সবগুলো ভার্ব। তোমরা কি ভার্ব চিনো? টেক্সট অন দ্য বুলবুল বি, রাইট ডাউন দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স। যেই ভার্বটির ফার্স্ট ফর্ম রয়েছে তুমি সেটার, আমি আবারও দেখাচ্ছি, যেই ভার্বটির ফার্স্ট ফর্ম রয়েছে সেটার আমরা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্মটাকে লিখবো। অলসো তাছাড়াও রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, যেই ভার্বটির আবার প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে আমরা সেটার ফার্স্ট ফর্ম লিখবো। আমি যদি সংক্ষেপে তোমাকে বলি, যেটার প্রেজেন্ট শব্দ প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে এই প্যাসেজের মধ্যে সেটার তুমি ফার্স্ট ফর্ম লিখবা, আর যেটার ফার্স্ট ফর্ম দেওয়া আছে সেটার তুমি প্রেজেন্ট ফর্ম লিখবা বিপরীতমুখী। যেমন আমরা জানি গো থাকলে কি লিখতে হয়? ফার্স্ট ফর্মে অয়েন্ট লিখতে হয়, আর যদি অয়েন্ট দেওয়া থাকে তাহলে সেটার কি লিখতে হয়? গো লিখতে হবে, ঠিক আছে? এইটা আর কি। তাহলে চলো আমরা এর অ্যান্সারটাও দেখে নিই। শিক্ষার্থীরা, তোমাদের এই যে ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলো তোমরা কোথায় পাবে? তোমরা আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট থেকে অথবা তোমাদের সবুজ কালারের যে ক্লাসগুলো তোমরা সেখান থেকে বাংলা, অঙ্ক, ইংরেজি সবগুলো বিষয় তোমরা
দেখে নিতে পারবে। তো এখানে প্রেজেন্ট ফর্ম এই প্যাসেজের মধ্যে যেগুলো পাস্ট ফর্ম, যেমন এই যে ওকস আপ, এটা হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ওক আপ, এরপরে ওয়াক্স ওয়াকড, এটা ফুট লিভ লেফট, ঠিক আছে, কালেক্ট কালেক্টেড, এই শব্দগুলো রয়েছে প্যাসেজের মধ্যে। আর স্মেল ডাজ ডিড টেক্স টুক পুট বিলিভড ওয়ার্কড, ঠিক আছে, সবগুলো দেখাচ্ছি। ওয়ার্কড কিফট। এরপর প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব অফ পাস্ট টেন্স, অর্থাৎ এবার প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, আমরা সেটাকে আবার ফার্স্ট ফর্মেও লিখবো, ঠিক আছে, সেম একইভাবে। তো ওয়ার্কস আপ, এর ওয়ার্কড, এটা ওয়ার্কস লিখবা তুমি, ফুটস লিখবা, লিভ লিখবা, কালেক্টস লিখবা, ঠিক আছে। উভয় ফর্মে দেওয়া আছে, তোমরা জাস্ট এখান থেকে এগুলো দেখে নিবা, পড়ে নিবা। সেক্ষেত্রে এই ছিল তোমাদের এই সম্পূর্ণ প্যাসেজটির যতগুলো পড়া ছিল সবগুলো। সেক্ষেত্রে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আর তোমরা যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি